তো হর হর মহাদেব দোস্ত, তোমাদেরকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, তো ভিডিওটাকে দেখো। আমি বাস্তব জিনিস নিয়ে কথা বলবো। আমার এই চ্যানেলে বাস্তব জিনিসই দেবো আমি। ঠিক আছে, মানে ভগবান দেব দেবতা এসব নিয়ে আর কি, এই পৃথিবী দুনিয়া ইনফরমেশান, যে সত্যি স্পিরিচুয়ালিটি, ঠিক আছে, এসব নিয়ে ভিডিও দেবো আমি। তো তোমাদেরকে প্রথমে বলি আমি, যে দেখো, যত অবতারা দুনিয়া এসেছিলো না, ওরা হচ্ছে মানুষরূপে এসেছিলো বলে তো ওরা আর কি বাস্তবিকতাকে জানতো। ঠিক আছে, ওই জন্য ওদেরকে অবতার বলা হয়। ঠিক আছে, বাস্তবিকতাকে জানতো আর মানুষকে ওরা বোঝাতো। ঠিক আছে, ওরা খুদ মানুষ ছিল, কিন্তু কিন্তু এখানে বোঝার আর না বোঝার ব্যাপার আছে। তো তো অ্যাকচুয়ালি দেখো, দৃশ্য আর দৃষ্টি এক হয়। ঠিক আছে, মানে তোমার চোখ আছে, বাইরে দেখার জন্য জিনিস আছে। একটা জিনিস বোঝো, তোমার চোখ আছে, বাইরে দেখার জন্য যদি কোনো জিনিস নেই, তাহলে তুমি চোখ থাকার কি কোনো মানে হবে বলো? কোনো মানে থাকবে না। তাহলে আর বাইরে জিনিস আছে, যে কোনো জিনিস আছে বাইরে, স্পিরিচুয়ালিটি যেটা বাইরে জিনিস আছে, আমার চোখ নেই, তাহলে বাইরে জিনিস থেকে কী লাভ? তো এই দুটো ইন্টার কানেক্টেড আছে কি না, তাই না? তো সেই হিসাবে দুটো জিনিস এক, মানে একজন না থাকলে আরেকজনের কোনো অস্তিত্ব থাকবে না। যেরকম দেখা গেলো ছেলে মেয়ে, ভালো খারাপ, এগুলো সর্বদা সবসময় থাকে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাদেরকে। একটা তো বোঝালাম এক্সাম্পল দিয়ে, আরটা বোঝাই তোমাদের এক্সাম্পল দিয়ে। দেখো, আমাদের চোখ আছে, দেখো, দেখেছো, ব্ল্যাঙ্ক, দেখো, কালো। ঠিক আছে, আর পায়ে যে সাদা আছে, ভূতের চোখ সাদা হয়। ঠিক আছে, মানে ভূত কারা হয়? যারা মানে অপমৃত্যু যাদের, মানে অকাল যাদের মৃত্যু হয়। ঠিক আছে, তারা হচ্ছে ভূতপ্রেত হয়ে যায়। কিসের জন্য? তারা মানে নিজের বাস্তবিকতাকে বুঝতে পারেনি, নিজের সত্যিকে জানে না। ঠিক আছে, ওই কারণের জন্য ওদের চোখটা সাদা, মানে সাদা হয়ে যায় পুরো। আর ওরা বাস্তবিকতাকে ভুলে যায় বলে কোনো কিছু বোঝে না, আর মানুষকে যাকে তাকে ধরে। ঠিক আছে, এই নিয়ে ফিল্ম বানিয়েও তো দেখিয়েছে। ঠিক আছে, তো এইসব ভগবানই করে। ঠিক আছে, মানে ভগবানই যে কোনো ফিল্ম বানায়, যে কোনো মাধ্যমে ও সবাইকে বোঝাতে চায়, মানে সব জায়গাতেও এক্সিস্ট করে। ঠিক আছে, যে যে তুমি আমার ভিডিও দেখছো না, তোমার মধ্যেও এক্সিস্ট করে, ও আমার মধ্যেও এক্সিস্ট করে। ঠিক আছে, তো এবার ভালো হয়ে চলার বিষয় আছে এখানে, যে কেমন তুমি মন থেকে কতটা ভালো। ঠিক আছে, বাইরে ভালো দেখে কী লাভ বলো? ভিতর থেকে তোমার মন যদি খারাপ থাকে, তাহলে বাইরে থেকে ভালো দেখে কী লাভ ভাই? বাইরে তো সত্যি না, না সত্যি সেটা যে কোনো সময় বদলায় না। ঠিক আছে, আর যে বদলে যায় সে সত্যি কোনো দিন হতে পারে না। যেমন এক্সাম্পলের জন্য, তুমি কাউকে কথা দিলে, বললে তুমি এখানে দাঁড়াও, আমি আসছি, এখন এই 5 মিনিটের মধ্যেই আমি আসছি। এবার এসে দেখছো 5 মিনিট পরে এসে দেখছো ওখানে ও নেই, তাহলে তুমি ওকে কী বলবে? তুমি কি বলবে যে তুমি সত্যিবাদী, যে আমি যে কথা বলেছি তুমি রেখেছো, এখানে দাঁড়িয়ে আছো? আর যদি ওখানে না থাকে, তাহলে তুমি কী বলবে? তুমি মিথ্যা কথা বলবে, আমি তোমাকে দাঁড়াতে বললাম, কেন দাঁড়ালে না? তুমি তো ঠিক মানুষ না, এরকম নিশ্চয়ই বলবে ওকে। তুমি তো বেঈমান, এরকম বলবে, তাই না? তুমি সত্যি না, তুমি মিথ্যা কথা বলো। তুমি যদি এখানে দাঁড়াতে না পারতে, তাহলে আমাকে বলতে পারতে যে আমি এখানে দাঁড়াতে পারবো না, আমি চলে গেলাম, তুমি তোমার কাজ মিটিয়ে আসো, এরকম কিছু বলতে, তাই না? তো এই একটা এক্সাম্পল শুনে নাও। আর দেখো, আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম যে দুনিয়ার ব্যাপার নিয়ে, তো ইনফিনিটির কথা মানে হচ্ছে যে সব কিছুই এক্সিস্ট করে প্রথম থেকে, মানে প্রথম আগের থেকে সব কিছু এক্সিস্ট। মানে আমি যে কথাগুলো তোমাকে বলছি না, এগুলো দেখা গেলো আমি যে রূপে তোমাকে বলছি সে রূপে হয়তো বলিনি ভগবান কোনো সময় এসে, তো আলাদা কোনো রূপে এসে বলেছে, কিন্তু সেম প্রসেস হবে এরকম। ঠিক আছে, মানে সেম এসে বোঝাবে। যেমন বারবার রামায়ণ হয়, বারবার মহাভারত হয়। ঠিক আছে, তো এরকম বারবার দুনিয়া ক্রিয়েট হতে থাকে। যেমন তুমি দেখে না, পলক ফেলছে, আমি তাকাচ্ছি, মানে কি বারবার চোখ বন্ধ করছি, তাকাচ্ছি, দেখো দিন রাতের সাথে মিল আছে কিনা। তারপরে নিজস্ব আলো আছে, নিজস্ব আলো নেই, চাঁদের নিজস্ব আলো নেই, তো সূর্য নিজস্ব আলো আছে, তাই না? তো এইগুলো দিন রাতের মতন ম্যানিফেস্ট করা আছে। ঠিক আছে, মানে দিন রাত হয়, দেখো বারবার রিপিট হয় না একটা জিনিস। সূর্যের দিকে ডোবে, এটা পশ্চিম দিক। ঠিক আছে, সামনের দিক, পূর্ব দিক। তো সূর্যের দিক থেকে উঠবে, এদিকে ডুববে। ঠিক আছে, আর বাইরে যেই তারাগুলো তোমরা দেখো, শর্ট টাইমে বলি, ও তারা যেগুলো আমাকে বলি, ওগুলোকে আমরা তারা বলি, কিন্তু ওটা হচ্ছে আলাদা একটা সোলার সিস্টেম। ঠিক আছে, ওখানে তুমি চলে গেলে আলাদা দুনিয়া আছে, ওটাও একটা সূর্য। ওখানকার যারা আছে, তাদের ওখানকার জীব যারা আছে, তাদের জন্য ওখানকার সূর্য হচ্ছে ওটা। ঠিক আছে, মানে আমরা দূর থেকে বলছি ওকে তারা। যেরকম আমরা বাইরের কোনো গ্রহ থেকে, বাইরের কোনো সোলার সিস্টেম থেকে যদি কোনো জীব এখানে আসে, আমরা তাদেরকে বলি যে এলিয়েন, এলিয়েন বলে জানি। দেখো, এলিয়েন যদি এক্সিস্ট না করতো, তাহলে এলিয়েন বলে শব্দটাও থাকতো না। মোট কথা আরও একটা জিনিস শিখে নাও, যে মুখ থেকে তুমি যত শব্দ বলতে পারো, মানে সমস্ত জিনিস এক্সিস্ট করে। দেখো, মাইন্ড হচ্ছে একটা রিসিভার। ঠিক আছে, আর মনে কোনো কিছু প্রশ্ন জাগে, কিসের জন্য জাগে? ও কিছু দেখতে চায়, জানতে চায়। মন হচ্ছে কি, এটা যে সব কিছু। ঠিক আছে, ভগবানই হচ্ছে মন, কিন্তু শিবের মাথায় চাপ থাকে না, তো কারণ আছে এগুলো। ও তোমার শত্রু, শিব তোমার শত্রু হবে, শিবই তোমার বন্ধু হবে। আর সব কিছুকেই শিব বলে। শর্ট ফর্মে জেনে নাও, যে সব কিছু তাকেই শিব বলে। আমি এখন শর্ট টাইম বলছি, তো এগুলো তোমরা কমেন্টে আমাকে বলতে পারো, আমি ভেঙে 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 তোমাদের এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে, সেটা ট্যালেন্ট ভাই আছে আমার মধ্যে। তো কী বলছিলাম আমি, যে আলাদা সোলার সিস্টেম যারা আসে, যারা এলিয়েন। ঠিক আছে, তো এলিয়েন যদি না থাকতো, তাহলে এই ওয়ার্ডটা যে বলছি না, এলিয়েন, এই ওয়ার্ডটাই থাকতো না, এই ওয়ার্ডটা এক্সিস্টই করতো না।
তার কোনো না কোনো থেকে রিসিভ হচ্ছে আমার মাইন্ড, ওই জন্য যে কোনো শব্দ তুমি একে জানতে পারো, বলতে পারো। আজকে এলিয়েন বলছে, অন্য কোনো শব্দতেও পরিচিত হতে পারতো দুনিয়ায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে বুঝে নাও তোমরা, ঠিক আছে। তোমাদের তো ভ্রামিত করে দুনিয়ার যারা উপর মহলে যারা আছে, সরকার গভর্নমেন্ট যারা আছে না, ওরা মানুষকে বোকা বানায়, ঠিক আছে। এডুকেশান সিস্টেম থেকে মানুষকে বোকা বানানোর কাজগুলো করা হয়। তা যারা বুঝতে চায় না তাদেরকে কেন বোঝাবে বলো? আর আমি থাকি গ্রামে, ঠিক আছে, আমি গ্রামে থেকে বুঝি, এখানকার মানুষও বোঝে না, ঠিক আছে। যে সত্যি বলবে, সত্যিবাদী হবে না, তার পেছনে লোক লেগে যাবে। আর তার লাইফে বহুত বাধা আসে, ঠিক আছে, বহুত বাধা আসে এখানে। আমার যেরকম বহুত বাধা ফেস করে চলতো, নিজের লাইফের কথা আর কী বলবো। নিজের লাইফের কথা মানুষকে বলে আর সময় নষ্ট করে লাভ করতে চায় না, আর কারো লস করতে চায় না, নিজের লাভ করতেও চায় না, ঠিক আছে। এখানে নিজের কথা বলা মানে, ঠিক আছে, আর কী বলবো, বহুত কষ্ট দুনিয়া থেকে ফেস করতে হয়েছে। এই যে সত্যি কথা বলছি না, এর জন্য কত প্রবলেম ফেস করতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। সত্যি কথা বললেই না দুনিয়া অটোমেটিক প্রবলেম, নেগেটিভিটি পেছনে লেগে যায়, ঠিক আছে। তো এখন কী বলি তোমাদেরকে, আর কেউ কোনো কিছু জিজ্ঞাসা না করলে না, সামনের থেকে যদি কোনো কিছু প্রশ্ন না আসে না, তাহলে কী বলবো আর। নিজের মন থেকে বলছি, শোনো। তো পৃথিবীতে এখন যে মানে যে সুপার এলিয়ন যে হচ্ছে না, যেটা যে এলিনো, সুপার এলিনো, ঠিক আছে, এরকম বলছে না, তো এগুলো চেঞ্জিংকে বলে, আপডেট, ঠিক আছে। তো মানে চেঞ্জ হচ্ছে দুনিয়া এখন, ঠিক আছে। তো দিন রাত যেরকম হয় না, মানে চেঞ্জ হয়ে হয়ে তো সব কিছু হয়। রাতকে না আমি দিন বলবো, দিনকে না আমি রাত বলবো, তো যখন যেটা হবে তখন তো সেটাই বলবো না। তো দিন রাতের মতন এটা দুনিয়ায় চেঞ্জের সময় আসছে। তা অতিরিক্ত মানুষ হয়ে গেলে, দুনিয়াতে অতিরিক্ত পাপ করে ফেললে, অবুঝের মতন চললে কী হবে ওখানে। অ্যাকচুয়ালি এটা ঠিকই হচ্ছে। মানুষের লাইফে সবসময়ের জন্য যা কিছু হয়, যেই মোমেন্টে হয়, যে সময় হয়, সেই সময় টাইম লাইনে তো ভাবে আমার জন্য গালাত হচ্ছে, কিন্তু না, যখন টাইম লাইন পাস হয়ে যায় না, তখনও বোঝে আমার জন্য ঠিকই হয়েছে এটা। যদি আজকে আমার লাইফে 10 বছর পিছন, মানে 10 বছর পাস্টে যদি ওই কাজগুলো না হতো, তো হয়তো আর লাইফে আমি এখানে থাকতাম না। অনেকে ভাবে এরকম, ঠিক আছে। তো কোনো কিছুই খারাপ না দুনিয়ায়, নেগেটিভ পজিটিভ দুটোই ভালো, শুধু বোঝার জন্য দৃষ্টি চাই। আরেকটা জিনিস তোমাদেরকে বোঝায়, দেখো, যার ভালো হওয়ার ইচ্ছা না, সে খারাপ কথা শুনেই ভালো হতে পারে, ঠিক আছে। শুধু খারাপ কথা শুনবে ও, কিন্তু ভালো হয়ে যাবে। কীরকম দেখো, খারাপ যেগুলো খারাপ বলছে, যেটা করলে খারাপ হয়ে যাবে, ওটা করলে খারাপ হয়ে যাবে, যাই কিছু বলুক, যে মানে নেশা হাবি জাবি যেসব আছে, মানুষকে মারো ধরো হিংসা করো, এগুলো বললে মানুষ খারাপ আর কি, তাই না। তাই এগুলোর থেকে উল্টো করা শুরু করে দেবে। যে যার ভালো হওয়ার ইচ্ছা না, যেগুলো বলেছে খারাপ, ঠিক আছে, এগুলো খারাপ খারাপ শিখে এসেছো, যত কী কাজ করলে মানুষ খারাপ হয়ে যায়, সে কাজ করা বন্ধ করে দাও। আর ওর আলাদা কিছু করো, ওর উল্টোতে কিছু করো, ঠিক আছে। যে ওর বিপরীত কী হয়, মানুষকে দেখা গেলে হিংসা করলে কি খারাপ তাই বলে, তা মানুষকে ভালোবাসতে শিখাও, ঠিক আছে। তো আবার কেউ বলছে যে মানুষকে মানে ঠকাও মানুষকে, ঠিক আছে, তা তুমি ঠকিও না মানুষকে, বরঞ্চ মানুষের পাশে থাকো, মানে সঠিকভাবে মানুষকে মূল্য দাও। যেমন অনেক টাকা পয়সার ব্যাপার অনেকে বোঝে না, অনেকে ঠকিয়ে নেয়, তো সঠিক মূল্য দাও, বুঝুক কিংবা না বুঝুক, তুমি তো বোঝো, তো সেই হিসাবে তুমি সঠিক মূল্য দাও ওকে, ঠিক আছে। এটা উল্টো কাজ করো সবসময়ের জন্য, তাও নেগেটিভিটি থেকে এভাবে পজিটিভিটি শিখতে হয়। যার ভালো হওয়ার ইচ্ছা না, সে অটোমেটিক ভালো হয়ে যায়, ঠিক আছে। এ দুনিয়ার এরা কেউ ভালো হতে চায় না, শিখতেই চায় না, তা কী করে এরা শিখবে বলো, তাই না। তো আমার এই এত কথা যে বললাম, আমি জানি না যে তোমাদের কেমন লাগবে। তো সত্যি আমি বাস্তব কথা বললাম, ঠিক আছে, তোমরা বাস্তব প্রিয়টাকে জানতে পারো, আর ভগবানের সাথে কানেক্ট হতে পারো, ঠিক আছে। আমি কথা দিলাম তোমাদেরকে ভগবান বানিয়ে দেবো, আমার মধ্যে এরকম ট্যালেন্ট আছে, ঠিক আছে। যদি এই ভাইটাকে একটু বিশ্বাস করো, তো আমি জানি না যে কে কি আমার ভিডিও দেখছে, ঠিক আছে। তো এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমাদের এই ভাইটাকে একটু সাপোর্ট করো, যাতে দুনিয়ার মানুষ বাস্তবিকতাকে জানতে পারে যে সত্যিটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে। ভাই আমার কথা শুনে যদি তোমাদের খারাপ লাগে, তাহলে আমাকে সাপোর্ট করো না, ঠিক আছে। হ্যাঁ, যে আমার কথা শুনে যদি মনে হয় যে না, ছেলেটা কিছু জ্ঞান রাখে, কিছু বুদ্ধি যুক্তি রাখে না, এই কথাগুলো সত্যিই বলছে, তাহলে আমাকে ফলো করো, সাপোর্ট করো, আর ভিডিওটাকে একটু ওয়াচ করে দিও আমার, যাতে ভিডিও আরও বেশি লোকের কাছে রিকমেন্ড করে, ঠিক আছে। তো বাস এইটুকুই, তোমরা নিজেদেরকে খেয়াল রেখো, ঠিক আছে। হর হর মহাদেব।